হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট 3 আজ আমরা দেখে নেব, যা 2 মে 2023 এর শিফট 3 তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পোমেল হর্স, রোমান রিং, ভল্টিং টেবিল এমন কয়েকটি শব্দ যা কোন খেলার সাথে সম্পর্কিত? জিমন্যাস্টিক্স, সাঁতার, রাইডিং না পোলো? পোমেল হর্স, রোমান রিং, ভল্টিং টেবিল এইগুলি জিমন্যাস্টিক্সের সাথে সম্পর্কিত। অপশন এ। পরের প্রশ্ন, দ্য জোয়া ফ্যাক্টর এটি কার লেখা একটি উপন্যাস? রাজশ্রী, জেনি পিন্টো, সুকেতু মেহতা না অনুজা চৌহান? দ্য জোয়া ফ্যাক্টর এটি অনুজা চৌহান লিখিত একটি উপন্যাস। অপশন ডি। 2018তেও এই উপন্যাসের উপর ভিত্তি করে বলিউডে একটি সিনেমা রিলিজ করেছিল। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? নাগাল্যান্ড, লাদাখ, রাজস্থান না তামিলনাড়ু? হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। অপশন এ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক বিধির সাথে সম্পর্কিত? ধারা 44, ধারা 42, ধারা 41, ধারা 43? নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, এটি আর্টিকেল 44 এ উল্লেখ রয়েছে। আর্টিকেল 42 তে বলা রয়েছে, রাষ্ট্রকে কাজের জন্য সুষ্ঠু ও মানসিক পরিবেশ দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি প্রদান করতে হবে। আর্টিকেল 41 এ বলা রয়েছে, কাজের অধিকার নিশ্চিত করতে হবে এবং আর্টিকেল 43 তে বলা রয়েছে, শ্রমিকদের বেঁচে থাকার মতো মজুরি প্রদান করতে হবে। এই চারটি হলো ডিপিএসপির অন্তর্গত, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ভারতীয় সংবিধানে এগুলি পার্ট 4 এ রয়েছে এবং আর্টিকেল হলো 36 টু 51। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বিস্তৃত বন কোনটি? মন্টেন বন, ম্যানগ্রোভ বন, ক্রান্তীয় চিরহরিৎ বন না ক্রান্তীয় পর্ণমোচী বন? ভারতের সবচেয়ে বিস্তৃত বন হলো ক্রান্তীয় পর্ণমোচী বন। অপশন ডি। পরের প্রশ্ন, নেপাল ভারতের একটি প্রতিবেশী দেশ। ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক না পশ্চিম দিক? নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত। অপশন বি। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। পরের প্রশ্ন, মৃণালিনী সারাভাই, যিনি 1965 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, একজন স্বীকৃত কি নৃত্যশিল্পী ছিলেন? ওড়িশি, মণিপুরী, কুচিপুড়ি না ভারতনাট্যম? মৃণালিনী সারাভাই, ইনি হলেন বিক্রম সারাভাইয়ের স্ত্রী, 1965 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। অপশন ডি। ভরতনাট্যম নৃত্য এটি দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। কুচিপুড়ি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। মণিপুরী মণিপুরে এবং ওড়িশি উড়িষ্যাতে। এই চারটি হলো ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের অংশ। পরের প্রশ্ন, নিচের কোনটি মোটা দানার উদাহরণ নয়? জোয়ার, রাগি, গম না বাজরা? মোটা দানার উদাহরণ নয় গম। অপশন সি। পরের প্রশ্ন, টেবিল টেনিসে টেবিলের উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য কত? 264 সেন্টিমিটার, 780 সেন্টিমিটার, 274 সেন্টিমিটার না 270 সেন্টিমিটার? এই হলো একটি টেবিল টেনিস। এই টেবিলের দৈর্ঘ্য হলো 274 সেন্টিমিটার। যদি প্রস্থ জানতে চায় তা হবে 152.5 সেন্টিমিটার। পরের প্রশ্ন, গজনির সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযান চালান? গুজরাটের সোমনাথ মন্দির, উড়িষ্যার জগন্নাথপুরী মন্দির, উত্তরাখণ্ডের যমুনোত্রী মন্দির না উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির? গজনির সুলতান মাহমুদ 17 বার গুজরাটের সোমনাথ মন্দিরে আক্রমণ চালিয়েছিলেন। অপশন এ। পরের প্রশ্ন, 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্ট অফ ডাইরেক্টরস দ্বারা পাঠানো উডের প্রেরণ কার সাথে সম্পর্কিত ছিল? দুর্ভিক্ষ, সামরিক, টেক্সটাইল না শিক্ষা? উডস ডিসপ্যাচ 1854 সালে এটি শিক্ষা সম্পর্কিত ছিল। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতে জাতীয় ভোটার দিবস কোন তারিখে পালন করা হয়? 26শে মার্চ, 24শে ফেব্রুয়ারি, 27শে ডিসেম্বর না 25শে জানুয়ারি? ভারতে জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন ডি। 2024 সালে জাতীয় ভোটার দিবসের থিম ছিল নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর।
পরের প্রশ্ন, 2022 সালের জুনে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই ড্যাশ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ডিজিটাল কারেন্সি ভিশন 2030, পেমেন্টস ভিশন 2025, ডিজিটাল কারেন্সি ভিশন 2025, পেমেন্টস ভিশন 2030। 2022 সালের জুনে আরবিআই পেমেন্টস ভিশন 2025 নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পরের প্রশ্ন, জর্জিয়া মেলোনি সম্প্রতি কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন? অস্ট্রিয়া, ইতালি, স্পেন না ইউক্রেন? জর্জিয়া মেলোনি, তিনি ইদানিংকালে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। অপশন বি। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? মুসলিম লীগ মহাত্মা গান্ধী, জাতীয় কংগ্রেস আর্য সমাজ, জাতীয় কংগ্রেস মুসলিম লীগ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সৈয়দ আহমেদ খান। লখনৌ চুক্তি, এটি হয়েছিল 1916 সালে এবং এটি ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। অপশন সি। এই চুক্তির মাধ্যমে দুই দল প্রাদেশিক আইনসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের অনুমতি দিতে সক্ষম হয়। পরের প্রশ্ন, ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব চিহ্নিত করুন। তার অধীনে সানাই তার আনুষ্ঠানিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে আসে এবং একটি শাস্ত্রীয় সঙ্গীত যন্ত্র হিসেবে স্বীকৃত হতে শুরু করে। আল্লাহ রাখা, ওস্তাদ বিসমিল্লাহ খান, পণ্ডিত রামনারায়ণ না ওস্তাদ বন্দু খান? সানাই তার আনুষ্ঠানিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে শাস্ত্রীয় সঙ্গীত যন্ত্র হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে ওস্তাদ বিসমিল্লাহ খানের হাত ধরে। অপশন বি। ওস্তাদ বিসমিল্লাহ খান 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন। পরের প্রশ্ন, একটি চিত্র যা একটি পর্দায় প্রাপ্ত করা যেতে পারে তাকে কি বলা হয়? ভেক্টর চিত্র, অসৎবিম্ব, বাস্তব চিত্র, বর্ণালী চিত্র? যে চিত্রকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় বাস্তব চিত্র বা রিয়েল ইমেজ। অপশন সি। পরের প্রশ্ন, জীববিজ্ঞানে আইভিএফ শব্দটি কার জন্য দাঁড়ায়? ইনভিট্রো ফ্র্যাগমেন্টেশন, ইনভিট্রো ফার্টিলাইজেশন, ইন্টারনাল ভেনম ফ্রস্টিং, ইন্টারনাল ভিট্রো ফ্র্যাগমেন্টেশন? আইভিএফ এই শব্দটির পূর্ণ রূপ হল ইনভিট্রো ফার্টিলাইজেশন। অপশন বি। পরের প্রশ্ন, পাতায় আছে ড্যাশ নামক একটি সবুজ রঞ্জক যা পাতাকে সূর্যালোক থেকে শক্তি গ্রহণ করতে সাহায্য করে। ক্ল্যাডোফিল, ক্লোরোফিল, জ্যান্থোফিল না সাইটোপ্লাজম? পাতায় থাকে ক্লোরোফিল যা পাতাকে সূর্যালোক থেকে শক্তি গ্রহণ করতে সাহায্য করে। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, ভূতকোলা একটি আত্মা পূজার আচার নৃত্য কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা না কর্ণাটক? ভূতকোলা এই নৃত্যটি দেখতে পাওয়া যায় কর্ণাটকে। অপশন ডি। 2022 সালে একটি সিনেমা রিলিজ করেছিল কান্তারা। এই সিনেমাটিতে এই ভূতকলা সম্পর্কে দেখানো হয়েছিল। পরের প্রশ্ন, নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে একটি বাঁক নিয়ে বড় বাঁক তৈরি করে যা ড্যাশ নামে পরিচিত। বলদ ধনুক, লেজ, মেন্ডার না স্ট্যাক? নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে ছোট বাঁক নেওয়ার সাথে সাথে একটি বড় বাঁক তৈরি করে, একে বলা হয় মেন্ডার। অপশন সি। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা, কালিদাস, চন্দ্রগুপ্ত না চাণক্য? অর্থশাস্ত্র লিখেছেন চাণক্য। অপশন ডি। চাণক্যর আরো দুটো নাম রয়েছে, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। পরের প্রশ্ন, কর্মক্ষম বয়সের একটি জাতির জনসংখ্যা সাধারণত ড্যাশের মধ্যে বিভক্ত। 18 থেকে 62 বছর, 16 থেকে 60 বছর, 15 থেকে 59 বছর, 14 থেকে 58 বছর? কর্মক্ষম বয়স বলা হয় 15 থেকে 59 বছরের বয়সকে। অপশন সি। পরের প্রশ্ন, একটি ব্যাংকের জন্য প্রধান দায় হল আমানত, অর্থনৈতিক ভাড়া, সম্পদ না ঋণ? একটি ব্যাংকের প্রধান দায় হল আমানত, অর্থাৎ পাবলিক যে টাকা ব্যাংকে জমা রাখে তাকে বলা, সেটি হলো ব্যাংকের প্রধান দায়, কারণ এই টাকা সুদ সহ পাবলিককে ফেরত দিতে হয়। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট ইলোরাতে কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন? ঔরঙ্গজেব, হুমায়ুন, শাহজাহান না বাবর? ইলোরার কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন ঔরঙ্গজেব। অপশন এ।
তিনি এটি করেছিলেন 1682 খ্রিস্টাব্দে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।